আরেকটি শিরোনাম হচ্ছে সালমান মুক্ত হলো আইএফআইসি ব্যাংক। এই ব্যাংকটি সালমান এফ রহমান অনেকদিন তার কবজায় রেখেছিল। এখানে বলা হচ্ছে সালমান এফ রহমান দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটি থেকে ঋণ ও বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বা প্রাইভেট ব্যাংক যেখানে আপনি হাত দেবেন না কেন, সব জায়গায় সালমান এফ রহমানের থাবা আছে। কেননা তিনি শুধু বিচ্ছিন্নভাবে কিছু ব্যাংকের উপরে থাবা বিস্তার করেছেন তা না, পুরো বাংলাদেশ ব্যাংক তার কর্তৃত্বে ছিল। এবং বাংলাদেশ ব্যাংকের যে সাবেক গভর্নর, সে অনেকটা ছিল সালমান এফ রহমানের কর্মচারী। সালমান এফ রহমান যেভাবে চাইতেন সেইভাবেই তিনি কাজ করতেন। ফলে সরকারি বেসরকারি সকল ব্যাংক থেকে সালমান এফ রহমান এস আলমরা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তুলে নিয়েছে। সেটা কোটি কোটি টাকা বলবো না, হাজার কোটি টাকা, সেটাকে বলতে পারেন লক্ষ কোটি টাকা। এখন এই সব ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে ফেলা হচ্ছে। এর মধ্যে যেই সবচেয়ে আলোচিত এস আলম, তার হাতে ইসলামী ব্যাংক সহ 7টি ব্যাংক ইসলামী নামের, সেই ব্যাংকগুলো মুক্ত করা হয়েছে। এখন সালমান এফ রহমানকে ধরা হলো, সেখান থেকে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে এবং বলা হচ্ছে যে ব্যাংকটির কর্তৃত্ব হারিয়েছেন সালমান এফ রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান 2015 সাল থেকে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। সার্কুলার অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক নতুন পর্ষদে 2 জন পরিচালক ও 4 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে। ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক মেহমুদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবাদুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাজ্জাদ জহির এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কাজী মোহাম্মদ মাহবুব কাসেমকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ গোলাম মোস্তফা ও যুগ্ম সচিব মোহাম্মদ মঞ্জুরুল হককে সরকারের প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হয়েছে। দেখ, এগুলি কোনো কথা না। এখন বিষয়টা হলো যে পরিমাণ লুটপাট করেছে সালমান এফ রহমান, এই আইএফআইসি ব্যাংক তো তার সরাসরি ছিল। এছাড়া জনতা ব্যাংক, সোনালী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে এই হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা, এই টাকাগুলো কিভাবে ফেরত আনা হবে? যদিও সরকার তার অগ্রাধিকার হিসাবে নির্ধারণ করেছে যে পাচার করা টাকা ফেরত আনা হবে, কিন্তু আসলে কি সত্যি সম্ভব হবে? এখন পর্যন্ত পাচার টাকা ফেরত আসবে, কিভাবে আসবে, সেগুলো নিয়ে কিন্তু কোনো সুস্পষ্ট আমরা কোনো পথ দেখিনি বা কেউ কমিটমেন্ট করেনি। না মার্কিন যুক্তরাষ্ট্র, না সুইজারল্যান্ড থেকে কেউ বলেনি যে এই পাচার টাকা এখানে আছে এত পরিমাণ, সেই টাকাটা বাংলাদেশকে ফেরত দেওয়া হবে। শুধুমাত্র প্রক্রিয়াগত কিছু আমরা সংবাদ দেখছি, কিন্তু বাস্তবে দেখছি না। এই কারণে অনেকেরই আশঙ্কা শেষ পর্যন্ত পাচার টাকার কত অংশ ফেরত আসবে, এটা যথেষ্ট সন্দেহ আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।